চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ভেরি গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ওভারনাইট ভিজিয়ে রাখা মেথির জলটা আমি খেয়ে নিচ্ছি, কিন্তু আমি গরম করে খাচ্ছি। এটা খেতে পারেন, অনেক উপকারে লাগে। তারপরে আমি ব্রেকফাস্ট করতে এখানে নিয়ে চলে এসেছি। মেয়েকে কিন্তু খাওয়াবো লেবুর রস। ওর কিন্তু ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এটা দুপুরবেলা। এখন অ্যারাউন্ড বাজে 11টার মতন আমি ব্রেকফাস্ট করব, কারণ সবাই জানেন সংসারে থাকতে গেলে কোনো দিন 9টার মধ্যে ব্রেকফাস্ট হয় না, ডায়েট যতই করো না কেন তুমি। যাই হোক, তো খেয়েছিলাম ছাতু আর দই দিয়ে, বেশ ভালো লাগে খেতে। এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু মেয়ের হচ্ছে তরকারি, আর তারপর তরকারি করে নিয়ে স্নান করতে যাব। আর তার আগে ভিজিয়ে রাখে সন্ধ্যেবেলা খাওয়ার জন্যে ছোলা। তো সন্ধ্যেবেলা তো যে কোনো মানুষের খিদে পায়, তো আমারও পায়। তো যাই হোক, ছোলা ভিজিয়ে রেখেছি, তার সঙ্গে কিন্তু এখানে ডালও ভিজিয়ে দিয়েছি। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এগুলো আগে ভিজিয়ে দিই, না হলে এগুলো হচ্ছে কি সন্ধ্যেবেলা খেতে পারবো না। তো চলুন, জলটা দিয়ে ভিজিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। মোটামুটি কাজ রান্নাঘরে কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখন স্নান করতে যাব। তো স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এসছি শিবের মাথায় জল ঢালতে, কারণ ছিল সোমবার আর শিবের বার চলছে যেহেতু। আর একটু ফুল তুলে নিলাম গাছ থেকে। বেলতলায় আমাদের শিব ঠাকুর রাখা আছে, তো সেখানে গিয়ে, ঘরেও আমাদের শিব ঠাকুর থাকে, মন্দিরেও আছে, কিন্তু এখানেও থাকে। তারপর মন্দিরে গেলাম না, নিচেই দিয়ে দিলাম। সবাই যদি মন্দিরে জল ঢালে, তাহলে বেলতলা শিবের মাথায় জলটা ঢালবে কে? তো ওই জন্যে এখানেই আমি হচ্ছে কি ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম। আর আমি কিন্তু শ্রাবণ মাসে সোমবার করি না, কারণ হচ্ছে কি নিরামিষ খেয়েছিলাম, কিন্তু করি না, কারণ তুলতে গেলে তো অনেক রকম নিয়ম আছে। তো মেয়ে যতক্ষণ না বড় হচ্ছে করাটা সম্ভব নয়। তারপর জল টল ঢেলে ঘরে চলে এসেছি। ঘরেরও ঠাকুরের কিন্তু পুজো করা হয়ে গিয়েছে আমার। তো মেয়েকে ডেকে আনবো, যাচ্ছি পরে, কিন্তু তার আগে শাঁখটা ধুয়ে রেখে দিই, কারণ হচ্ছে শাঁখ নাকি বাজানোর পর ধুয়ে রেখে দিতে হয়। আর তারপর ঘটিতে জল ভরে নিলাম, কারণ ঘটি ফাঁকা রাখতে নেই, তাই জন্যে। তারপর দোকানে চলে গেছিলাম, দোকান থেকে কিছু টুকটাক জিনিস নিয়ে এসছে, আর আমার মেয়েকে এনেছে। এদিকে আমার মেয়ের সাথে খেলা করছে, আর ও হাসছে। আলোটা যেই ওর চোখের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু বদমাইশিও করছিল। তারপর বলছে তুই শুয়ে পড়, বলে ও শুয়ে পড়েছে, দেখছে মা কী করছে। তো তারপরে যাব রান্নাঘরে গিয়ে, কারণ মেয়ের খাবারটা রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, না হলে আবার ঘুমিয়ে পড়ে যদি। আর বাচ্চাদের এতই খাওয়ার সমস্যা করে ওরা। আমার মেয়ে তো 4 বেলা খাওয়াবো, 4 বেলায় বদমাইশি করবে, গালের মধ্যে খাবার নিয়ে রেখে দেবে, খেতে চাইবে না। তো ওর মাছটা ছাড়িয়ে নেব, নিয়ে আর হচ্ছে কি পেস্ট করে নেব। ও কিন্তু এখনও পর্যন্ত সেই পেস্টই খায়। আমি ভালোভাবে খাওয়াতে পারি না, নিরামিষ যেহেতু। কুমড়োর ভাতে ডাল, পটল আলুর তরকারি, বেশ না সরি সোয়াবিনের তরকারি হয়েছিল। আর আজকের ওয়েদারটা আমার এত ভালো লাগছিল যে কি বলবো, মনে হচ্ছে না পুজো চলে এসতো। সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম না, সেইগুলোই দেখুন শসা দিয়ে হচ্ছে গিয়ে, তারপরে একটা আধখানা আলু সিদ্ধ করেছিল মা, যেহেতু আলুর দম হবে বলে। তো মা ফোন করেছিল, কথা বলছি, আর এদিকে খাচ্ছিলাম ব্ল্যাক কফি। আর এটা ছোলাটা কিন্তু এটা খাওয়া খুব ভালো, লেবু টেবু দিয়ে, পেঁয়াজ তো দিতে পারিনি, তো সেই জন্যে। তারপরে এসে গেছি রাতে রান্না করতে। তো করেছিলাম আলুর দম। তো আলুর দম ভাজবো বলে, মানে আলুগুলো ভাজবো বলে সিদ্ধ করা আছে, তেলটা আগে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হোক। আর এখানে আমি মশলা করে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, কাজুও বেটেছিলাম। আর কারণ নিরামিষ যেহেতু, একটু মশলা টশলা দিয়ে করলে ভালোই লাগে খেতে। তো তারপরে হচ্ছে আলুতে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভেজে নেবো আলুটাকে। তো ভিডিও কেমন লাগছে বন্ধুরা সবাই কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর আমার এডিট করতে একটু সময় লাগে, কারণ সংসারে যেহেতু কাজ বাজ করতে হয়, সেই কারণে। তো যাই হোক, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা।
গোটা গরম মশলাটা একটু হয়ে যাক, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম কারণ আদাটা যাতে তেলে দিয়ে না ছিটকায়, তাই জন্য হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদটা দিলে কিন্তু তারপর আদাটা দিলে ছিটকায় না, তাই জন্যে। আর হয়তো সবাই এই রকম ছোট ছোট হচ্ছে কি রেমেডিগুলো জানেনি। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। আর তারপর এদিকে বরমশাই চলে এসেছিলো, এসে বলছে আমাকে কিছু খেতে দাও, খিদে পেয়েছে। আর মশলাগুলো দেখিয়ে দিচ্ছিলাম কারণ আমি তখন দিয়েছি, ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে কি মা এনে দিয়েছিল আলুর দমের মশলা। তো সেই কারণে নিরামিষে একটু মশলা টশলা দিলে ভালোই লাগে। আর এটা দিলাম কিন্তু কাজু বাটা, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু সামান্য একটু মিষ্টি, কারণ ঝাল আর হচ্ছে গিয়ে ব্যালেন্সটা করার জন্যে, ওই জন্য আমি মিষ্টিটা অল্প হলেও তরকারিতে দিই। তো সব কিছু মশলাটা কষিয়ে টষিয়ে নিয়ে একটু হালকা তেল বেরিয়ে যেতে দিয়েছিলাম আর ভাজা আলুটা, আর এদিকে দিয়ে দিয়েছিলাম নুনটা। তো এরকমভাবে আলুর দম করে নিরামিষ দিনে খাবেন। যদি ভালো না লাগে তখন আমাকে কিন্তু জানাবেন মেসেজে। এত ভালো লাগে খেতে, এটা ভাত দিয়ে হোক, মুড়ি দিয়ে হোক, বা পরোটা, লুচি, রুটি যাই দিয়ে হোক। আর এখানে আমার বরের জল রেডি করে দিয়েছিলাম, চা হচ্ছে কি গ্রিন টি দিয়ে করে দিয়েছিলাম, আর একটু মধু দিয়ে দিয়েছি। তো ওকে আগে গিয়ে দিয়ে আসি, নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর পাশের বাড়ি থেকে ঠাম্মা দিয়েছিল হচ্ছে কি তালের নাড়ু। আমার তো তালের নাড়ু খেতে খুবই ভালো লাগে। আর এই আলুর দমটা দেখুন এইরকম ঠিক হয়েছিল। গুড নাইট সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে আমার মেয়ে উঁকি মারছে, টাটা।